দেখানোর কথা ভাইয়া? আজকে দেখানোর কথা, কিন্তু মাঝখানে যে একটা ক্লাস হয়নি, ওই ক্লাসের কারণে আজকে দেখাতে পারতেছি না। ওই দিন ক্লাস হলে আজকে সেলস ক্যাম্পেইন দেখাতে পারতাম। সেল সিলেক্ট করে আপনার এই ভিডিও দিয়া ইউটিউব এরকম সেলস ক্যাম্পেইন দেয় না। ইউটিউবের সেলস ক্যাম্পেইন আলাদা। ইউটিউবে সমস্ত অ্যাডগুলো অ্যাওয়ারনেস সিলেক্ট করেই দেওয়া হয়। এই যে ভিডিও অ্যাওয়ারনেস, সেলস দিয়া ইউটিউবের জন্য আলাদা সিস্টেম। সেলস দিয়ে আমরা শুধু ডিসপ্লে, এই যে ডিসপ্লে, সার্চ আর শপিং, এগুলো দেই। সার্চ, ডিসপ্লে আর শপিং, এই তিনটেই। এবার লিডের জন্য ওই তিনটেই বেশি ইউজ হয়, ট্রাফিকের জন্য। আর লিডের জন্য ওই তিনটে হয়ই না। লিডের জন্য মনে করেন যে সার্চ, এটা এটা ইউজ করে না কেউ তেমন একটা। হ্যাঁ, ডিসপ্লে মাঝে মধ্যে করে, কিন্তু এটা করে না, এটা সেলসের জন্যই। সার্চ আর হলো ডিসপ্লে। আর ট্রাফিকের জন্য মানুষ এই সার্চও ইউজ করে, ডিসপ্লেও ইউজ করে। মানে ট্রাফিক গোলের জন্য ক্যাম্পেইনের ট্যাব ডিসপ্লেও ইউজ করে, সার্চ এই আর সার্চও ইউজ করে। এটাই এই ভিডিওর যেটা, এটা এই গোলটার জন্যই অলওয়েজ বেশি ইউজ হয়। এরপরে ইউটিউবেরও সেলস অ্যাড আছে, তবে আলাদাভাবে। এখন কথা হলো যে অপশন দিছে, চাইলে আপনি দিতে পারেন যে সেল সিলেক্ট করে, তবে দেওয়া হয় না এগুলো তেমন একটা। আলাদা আলাদা অপশন আছে। মূলত সেলস গোল দিয়ে তিনটা ক্যাম্পেইন করা হয়: সার্চ, ডিসপ্লে আর শপিং। আর লিড লিড দিয়েও ভাইয়া? সব সার্চ আর এটাই করা হয়, ডিসপ্লে, সার্চ আর কি ডিসপ্লে। ট্রাফিক দিয়েও সার্চ আর ডিসপ্লে। আর ভিডিওর জন্য তো অ্যাওয়ারনেস। শপিং অ্যাডের লিগে শুধু সার্চ, মানে সেলস? সেল, শপিং অ্যাড মানেই সেল। শপিং অ্যাডে এমনিও সেলস হয়। শপিং অ্যাডের কাহিনী আছে অনেক বিশাল, যেটা আমরা খালি জিএমসি জিএমসি শুনি না, জি ভাইয়া। ওইটাই শপিং অ্যাডের কাহিনী সব। তো ওটা বিশাল কাহিনী। শপিং অ্যাডের ক্ষেত্রে অ্যাড ছাড়াও সেলস হয়। আচ্ছা, যাই হোক, আমরা গত ক্লাসে হলো ভিডিওর স্কিপেবল একটা দেখেছিলাম, তাই না? এই যে ভিডিও রিচ সিলেক্ট করে অনলি ইফিশিয়েন্ট রিচ, তাই না? জি জি ভাইয়া। স্যার। সেখানে আমরা এগুলো পেয়েছিলাম: বাম্পার, স্কিপেবল, ইনস্ট্রিম। আজকে আমরা নন স্কিপেবল, সেম জিনিসটাই নন স্কিপেবল, একই জিনিসই কিন্তু অ্যাওয়ারনেস, ভিডিও, ভিডিও রিচ। কিন্তু এর আগে আমরা এফিসিয়েন্ট রিচে এগুলো দিয়েছি, আজকে দেখবো অনলি কি নন স্কিপেবল রিচ। মানে এই অ্যাডটায় কেউ স্কিপ করতে পারবে না, নন স্কিপেবল। এটা আর এটা সেইমই অ্যাড, শুধু পার্থক্য এতটুকু জায়গায় 15 সেকেন্ডের ভিডিও দিতে হয়। ওই এটা, যে ভাই, অনেক অ্যাড আছে না, জুড়ে জুড়ে দেখায়। জি, এটাকেও ইনস্ট্রিম অ্যাডস বলা হয়। মানে ইনস্ট্রিম নন স্কিপেবল। আর এটাকে বলা হয়, এটাও ইনস্ট্রিম স্কিপেবল প্রধান, বাকিগুলো জাস্ট শো হিসাবে। তাহলে আগে কিন্তু গত ক্লাস আমরা এই ক্যাম্পেইনটাই দেখাইছি না, অ্যাওয়ারনেস, ভিডিও, ভিডিও, ভিডিও রিচ। তারপরে কিন্তু এইটা দেখাইছিলাম। আজকে জাস্ট নন স্কিপেবলটা দেখাই। তো নন স্কিপেবল আর স্কিপেবল সেম, শুধু নন স্কিপেবল সিলেক্ট করে ওই এই যে টার্গেট সিপিএম থাকবে এটা। আর ওইটাই ছিল কিন্তু, ওটাই তো টার্গেট সিপিএমই ছিল। ক্যাম্পেইন টোটাল আর ডেইলি বাজেট, ইউটিউবের যত অ্যাড সবগুলোতেই ক্যাম্পেইন টোটাল আর ডেইলি বাজেট থাকে। আপনি দুইভাবেই করতে পারেন, টোটালও করতে পারেন, ডেইলিতেও করতে পারেন। নেটওয়ার্ক জাস্ট সবই সেম, কান্ট্রিও সেম, ল্যাঙ্গুয়েজ আগের মতো। আমরা বলছি রিলেটেড ভিডিও যেটা লাগবে সেটা আমি বলবো। এরপরে এখানে ডিভাইস, এই একটা জিনিস গত ক্লাসে আমি আসলে মিসিং করে ফেলছি, বলি নাই, ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা। এই জিনিসটা আমার পরে মনে পড়ছে, পরে ভাবছি যে পরের ক্লাসে আমি বলে দিব। ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা মানে হলো কি, আপনি একজন ইউজারকে লিমিট করে দিতে পারবেন একটা অ্যাড ডেইলি কতবার দেখাতে চান। মনে করেন আপনি যদি এরকম চান যে আমি একদিনে একজন ইউজারকে 2 বারের বেশি দেখাবো না, তাহলে এখানে ক্লিক করে এখানে অপশন থাকে। এখানে একটা থাকে ক্যাপ ইমপ্রেশন আর একটা থাকে ভিউ। যদি ভিউ অপশন থাকে
তাহলে ভিউ সিলেক্ট করব। যদি ভিউ অপশন না থাকে, শুধু এটা থাকে, তখন এটাই সিলেক্ট করব। মানে এখানে যেমন লেখা আছে না ক্যাপ ইমপ্রেশন, এখানে নিচে আর একটা অপশন থাকবে ভিউ ইমপ্রেশন, মানে ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি। যদি ভিউ থাকে তাহলে আমরা কোনটা সিলেক্ট করব? ভিউটা। সেক্ষেত্রে এখানে এন্টার নাম্বার, মনে করেন আমি 2 দিলাম। পার ডে 2 বার একজন ইউজারকে লিমিট করে দিলাম, যে লিমিট হাউ মেনি দ্যাটস অ্যাডস ইন দিস ক্যাম্পেইন ক্যান শো টু দ্য সেম ইউজার, মানে একজন ইউজারকে তুমি প্রত্যেক দিন কতবার অ্যাড দেখাবা সেটা লিমিট করে দাও। তাহলে আমি দিলাম এখানে 2 পার ডে, তার মানে কি একজন ইউজারকে ডেলি কয়বারের বেশি দেখাবে না? 2 বার। দুইবারে বেশি দেখাবে। সেম ভাবে পার উইক পারি, পার মান্থ পারি চাইলে। এখন কথা হলো, আমরা যেহেতু এইটা করতেই আসি হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমাদের গোলটা কি? অ্যাওয়ারনেস। সেক্ষেত্রে আমরা এটা আসলে সেট আপ করবো না, এটা নিয়ে আলাদা একটা ক্যাম্পেইনই আছে। যদি আপনার ওই রকম কোনো ইচ্ছা থাকে যে আমি ইউজারদেরকে লিমিট করে দিব, তারা ডেইলি এত বেশি দেখতে পারে না, এটা নিয়ে আলাদা একটা ক্যাম্পেইন আছে, ঠিক এইটার পরেই আমি দেখাবো এই ফ্রিকোয়েন্সি ক্যাপিং এর ক্যাম্পেইনটা। তাহলে আমরা সরাসরি ওই ক্যাম্পেইনটা করব। এখানে এরকম ভাবে আলাদাভাবে কোনো, এটা স্কিপেবলও আছে, ওটাও আমরা দিব না। ওটাকেও জাস্ট এই জিনিসটা আছে, জাস্ট জিনিসটাকে সেটা বুঝালাম, এটাকে আমরা ফাঁকাই রাখবো। ঠিক আছে। দেন এগুলো যা আছে কোনো কিছুই সেম, এখানে অ্যাড গ্রুপ নেম, এখানে টার্গেট অডিয়েন্স। সো আমরা কিন্তু বলেছিলাম যে ইউটিউব অ্যাডের ক্ষেত্রে আমাদের টার্গেট করার দরকার নাই। এই যে ডেমোগ্রাফিক এইগুলো আর ক্ষেত্রে, স্কিপেবল নন স্কিপেবলের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের দেওয়ার দরকার নাই। এখন একজন বলেছিল যে ইওর ডেটা, ইওর ডেটা বলতে আমি যদি রিটার্গেট অ্যাড কখনো করি, তাহলে আমি বলছি যে এটা ইউজ করব, এটা সিলেক্ট করে দিলেই হয়, তাহলেই এটা রিটার্গেট হবে। এটা সিলেক্ট করা মানে আমার ওয়েবসাইটে যেসব ভিজিটর হয়েছে তাদেরকে, এখন কথা হলো যে আমার ওয়েবসাইটে 10,000 লোক ভিজিটর হয়েছে, সেই 10,000কে নিয়ে রিটার্গেট করে কোনো লাভ নাই, রিটার্গেট করতে হবে যে কয়েক লক্ষ। সো 10,000 লোককে অ্যাড দেখায় আমার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এর থেকে আমার কিন্তু এখান থেকে অনেক লোকদেরকে আমার একটা দেখাবে। আর যেহেতু এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সেক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কিন্তু ইউর ডেটা ইউজ কইরা লাভ নাই। তো এটা সেলস ক্ষেত্রে ভাইয়া, যদি এখন সেলস হলো- এর ক্ষেত্রে কোনোভাবে তাহলে তো হ্যাঁ, রিটার্গেটিংটা ভালো। এখন কথা হলো 10,000 অডিয়েন্স দিয়ে সেলস অ্যাড দিয়ে আপনি দেখা গেছে 150-20 ডলার খরচ করে 2-1টা সেল পাবেন। তো অডিয়েন্স কম হলে তাহলে তো কথা কথা। ওইটাই, 10,000 অডিয়েন্স আপনার ওয়েবসাইটে, এটাই। আর যদি কয়েক লক্ষ হয় সেক্ষেত্রে দেওয়া যায়। এখন রিটার্গেটের আরো সিস্টেম আছে, আমরা পরে দেখাবো। মানে ইওর ডেটাটা জাস্ট রিটার্গেটের জন্য এটা বলছি। তাহলে আমরা ইউটিউব অ্যাডের ক্ষেত্রে বলেছি যে আমরা কোনো, যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কোনো টার্গেটিং আমরা করব না, এভাবেই রেখে দিব। এখানে আমাদের জাস্ট ওই আগের জিনিসগুলোই, এগুলো যেভাবে আছে সেভাবেই। কিওয়ার্ড লাগবে না, এটা আমরা আগেও বলেছি। এখন এটা নন স্কিপেবল একটা, শুধু আমার গোলটা সিলেক্ট হয়েছে নন স্কিপেবল, আগে সিলেক্ট হয়েছিল স্কিপেবল, একই জিনিস, সবই সেম, শুধু এই জায়গাটায় পার্থক্য, এই যে লাস্ট অপশনটায়। নন স্কিপেবলে আপনার ভিডিওটা হতে হবে 7 থেকে 15 সেকেন্ড, এর বেশি হওয়া যাবে না। 7 থেকে 15 সেকেন্ড বলতে কি বোঝানো হচ্ছে, যে আপনি 8 সেকেন্ডের ভিডিও ইউজ করতে পারবেন না, পারবো। পারবো। 6 সেকেন্ডের। জি, পারবো জি না। না। 6 সেকেন্ডের পারবো কিভাবে? 7 থেকে 15 সেকেন্ড হলে। পারবো না। পারবো না, পারবো না। হাত থেকে হবে না। তাহলে কথা হলো, যেহেতু একটা নামই নন স্কিপেবল, তাহলে আমি 7 সেকেন্ড কেন ইউজ করবো? আমি 15 সেকেন্ডই করি, যেহেতু 15 সেকেন্ডের সুযোগ আছে, মানুষকে জোর করে আমি 15 সেকেন্ড আমার অ্যাডভার্টাইজমেন্ট কি করি, দেখাই দিব। দেখাই দিব। হ্যাঁ, সহজ কথা। এখন এই একটা পার্সোনাল বিজনেস যারা করে ছোটখাটো, তারা কখন এটা চালায় না, এটা চালায় এরকম কারা, মনে করেন আলি এক্সপ্রেস, ফুডপান্ডা, দারাস, এইসব বড় বড় কোম্পানি। এই অ্যাডটার সিপিসিটা অনেক বেশি, মানে সিপিএমটা, বাজেটও অনেক বেশি লাগে। যেমন দেখেন, আমি এই ভিডিওটা, আমি একটা 15 সেকেন্ডের ভিডিও আর কি নিয়ে আসলাম, গুগলে সার্চ করে 15 সেকেন্ড ভিডিও, এই যে 15 সেকেন্ডই আছে।
এটা ক্লিক করে সবার জন্য এই যে অ্যাডটা গেল এই কিছুক্ষণ আগে, অ্যাডটা কি অ্যাড? নন স্কিপেবল না 15 সেকেন্ড আচ্ছা, আবার আরো বলেন দেখি কে বলতে পারে। কি ব্যাপার এর আগের বাম্পার অ্যাড গেছে ভাইয়া। বাম্পার অ্যাড গেছে, কারণ নন স্কিপেবল নন স্কিপেবল ভাই, এটা বাম্পার স্কিপেবল। স্ক্রিপ্টের তো কোনো অপশনই নাই। বাম্পার অ্যাড। নন স্কিপেবল অ্যাডগুলা বেশিরভাগই 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড এরকম হয়। টাকা দিয়ে আমি অ্যাড দিব কেন? আমি 6-7 সেকেন্ডের দিব, যেহেতু আমার 15 সেকেন্ড দেওয়ার কি আছে। অপশন সুযোগ Space আছে আছে। হ্যাঁ, তাহলে ওটা বাম্পার, যেহেতু 5 সেকেন্ডে শেষ। আর স্কিপ হলে তো স্কিপ লেখাই আসছে কি। ভাইয়া একটু থামাই, ওই ওই ইউটিউব ভিডিও লোকের 48টা সাবস্ক্রাইবার, 66 ভিউ, কেন্দ্র সম্ভব এই এটা? যে আমার মতো লোকের এরকম সার্চ করে এরকম ভিডিওগুলো দেখে নিছে, আমি দেখছি মনে হয় যে, মনে করেন যে 10,000 বার এরকম সার্চ করিয়া। এখন দেখেন এই ভিডিওটায় কোনো স্কিপ লেখা আসবে না, আসবে? জি না ভাইয়া। না। তাহলে এটা কিন্তু আমি 15 সেকেন্ডের দিছি দেখে আসছে। আমি যদি আরেকটা অন্য ভিডিও দেই যেগুলো মনে করেন একটু বেশি, তখন কিন্তু আপনাকে ওয়ার্নিং দিবে। আপনি যদি সেটা 6 সেকেন্ডের দেন, অথবা আপনি যদি মনে করেন 5 সেকেন্ডের দেন, অথবা মনে করেন 10 সেকেন্ডের দেন, যাই দেন না কেন, সেটা এখানে যদি আমি দেই, এই যে দেখেন বলছে ভিডিওগুলো তুমি এমন ভাবে সিলেক্ট করো যেগুলো 7 থেকে কয় সেকেন্ড হবে। 15 15 সেকেন্ড। সেকেন্ড তাহলে আমরা 15 সেকেন্ডের ভিডিওগুলো ইউজ করবো। এই যে এখন কথা হলো যে আপনি ফাইনাল ইউআরএলে, এই ফাইনাল ইউআরএল যা দিবেন মানুষ সেখানে যাবে। এখন আমরা যেহেতু যদি কোনো ওয়েবসাইটের প্রমোশন করি, সেক্ষেত্রে তো আমরা অবশ্যই ফাইনাল ইউআরএল ওয়েবসাইটের লিঙ্ক দিব। এখানে আপনি যা দিবেন লিঙ্ক, ফাইনাল ইউআরএল, এগুলো কিন্তু নতুন কিছু না, এগুলো কিন্তু আমরা আগের থেকেই বলতেছি যে এগুলো আমাদের সেম জিনিস। শুধু এই অ্যাডের পার্থক্যই এতটুকু, ভিডিওটা কয় সেকেন্ড হতে হবে 7 7 থেকে থেকে 15। 15 সেকেন্ড থেকে 15 সেকেন্ড। আর বাকি সব সেম। তো হেডলাইন আমরা 15 লাইনের মতো যা দিব সেটাই, এটাই শুধু সিপিসিটা একটু বেশি। সিপিএমটা দেখছেন কত? 10। তার মানে 10,000 ইমপ্রেশন, যেটা কস্ট পার, তার জন্য লিমিট কত? প্রায় 11। 11 তাহলে এতে খারাপ না যে 10,000 লোককে আমি এই ভিডিওটা 15 সেকেন্ড করে জোর করে দেখাচ্ছি, তারপরে আমার ডলারটা কাটবে কত? 11 প্রায় ডলার 11 ডলার কাটতেও পারে, কমও করতে পারে, এর তো কোনো হিসাব নাই, কিন্তু সর্বোচ্চ এটা। তাহলে আপনি 15 সেকেন্ডের মধ্যে কিন্তু একটা প্রমোশনে অনেক কিছু দেখাতে পারেন। সেক্ষেত্রে লস ওইরকম না, যেমন আপনার বাজেট তেমন আপনার সুবিধা না। এখানে 15 সেকেন্ডে আপনি অনেক কিছু দেখাতে পারেন। আপনাদেরকে বল, কতদিনের জন্য ক্যাম্পেইন চালালে ভালো হয়? ক্যাম্পেইন ওই যে আগের মতোই 7-10 দিন এরকম করে চালানো ভালো। ডেইলি বাজেট কত দিব ভাইয়া? $100। ডেইলি বাজেট 150 এরকম করে দিতে হবে, কারণ এখানে যদি আপনি 10-20,000। 63 আসছে 10, তাহলে আমি যদি বাজেট দিয়ে দিই 10, তাহলে তো এর থেকে বেশি হয়ে গেল সিপিএমটাই। এইসব অ্যাডের গুলোর বাজেট একটু বেশি হয় ডেইলি, কারণ এগুলো বড় বড় কোম্পানি যারা ওরা চালায় অ্যাপ প্রমোশন, মানে অ্যাপের ইনস্টলের করার জন্য চালায় এগুলো। দেখবেন দারাজ, স্বপ্নাউতে এখানে ক্লিক করবে নিয়ে যাবে গুগল প্লে স্টোরে। আলি এক্সপ্রেস আছে, স্বপ্নাউতে ক্লিক করবে নিয়ে যাবে কোথায়? প্লে স্টোরে। প্লে স্টোরে। এইখানে আপনার যে লিঙ্ক দেয় সেখানেই নিয়ে যায়, তা এগুলো ওর ওইভাবে চালায়। এখন তাহলে তো যে অ্যাপ প্রমোশনের অ্যাড এর ওইটা না দিতে এটা দেওয়া যায়। এগুলোই দেয় বেশি, অ্যাপ প্রমোশন দিয়ে অত সুবিধা পাওয়া যায় না। দারাজ ফেসবুকে অ্যাড দেয়, স্বপ্নাউতে ক্লিক করলে নিয়ে যায় কোথায়? প্রোডাক্টের ভিতরে। মানে প্লে স্টোরে নিয়ে যায়, নিয়ে অ্যাপ ইনস্টল যদি করা থাকে তাহলে তো নিয়ে যায় প্রোডাক্ট, আর অ্যাপ ইনস্টল না না। উদ্দেশ্য আছে অ্যাপ ইনস্টল করা। জি, এটা তো 1,000ই বলছি, 10,000 না। সবগুলাই কস্ট পার 1000 1,000ই, যে 1,000-এ আমার এত করে কাটবে। তো সেক্ষেত্রে আমার তো লস নাই। 1,000 লোকজনকে এটা 1,000, 10,000 যদি বলি মনে করেন যে ভুলে 10,000 বলতে কোনো গুগলে কিছু নেই, 1,000ই অলওয়েজ, কোনোটাই 10,000 নাই। তাহলে এই কপি লিঙ্কটা করে আমি বলছি যে এরকম
প্রিভিউ গুলো আপনারা হলো যাইয়া HWS এর হোমওয়ার্ক দিবেন, এই যে এই জিনিসগুলো, যে গুগল অ্যাডস ভিডিও প্রিভিউ দেখেন। এটাকে আমাকে কি কোনো স্ক্রিপ্টের কোনো অপশন আছে? না। তাহলে এটাকে আমাকে 15 সেকেন্ড জোর করে দেখাই লাগবে এরকম। তাহলে 15 সেকেন্ড একটা দেখলে লস নাই। কি বলছি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে নন স্কিপেবল আর স্কিপেবল একই, শুধু কি ভিডিওর পার্থক্য, আর নন স্কিপেবলে বাজেটটা বেশি লাগে, সরি নন স্কিপেবলই, আর স্কিপেবলে আপনার বাজেট একটু কম দিলেও সমস্যা নাই। ইউটিউব অ্যাড সবই এক। ইউটিউব অ্যাডের মধ্যে একটু কোনো চেঞ্জ নাই, শুধু ডিপেন্ড ভিডিও করে ডিউরেশনটা চেঞ্জ মূলত এটাই। ভিডিও ডিউরেশনের উপর আপনার ক্যাম্পেইনটা চেঞ্জ হয়, আর কিছু না। আপনি বাম্পার বলেন যা বলেন। ওকে, আমরা এখন ব্যাকে যাই। এবার আপনার ওই যে ফ্রিকোয়েন্সি যেটা, ওইটা দেখাই। ইউটিউব অ্যাড আমরা সব ওইখান থেকেই করব, মানে আর যতগুলো আমি দেখাচ্ছি ভিডিও। তো আমরা এই জায়গায় ছিলাম না, ভিডিও রিচ। হুম। জি এবার ভাইয়া। নিচে গিয়ে এই যে দেখেন কি লেখা আছে, টার্গেট 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 ফ্রিকোয়েন্সি। টার্গেট। ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। দেন আমরা কন্টিনিউ যাই। এই যে দেখেন এতটুকু খালি এখানে পার্থক্য, সেট এ ফ্রিকোয়েন্সি। টার্গেট এটা কিন্তু 4 বার, মানে 4 বারের বেশি হয় না। মানে এক সপ্তাহের ভিতরে পারবো। একজন ইউজারকে দেখাবে। তাহলে এটা নিয়ে আলাদাভাবে গুগল ক্যাম্পেইনই রাখছে। এখন মান্থলিও দেওয়া যায়, মান্থলি দিলে 8 বার করা যায়। মানে 1 মাসে একজন ইউজারকে কয়বার বেশি দেখাবে না? 8 বার। 8 বারের। তাহলে চাইলে কিন্তু আমরা এই ক্যাম্পেইন গুলো চালাতে পারি, তবে জনপ্রিয় স্কিপেবল নন স্কিপেবল। এখন এখানে এগুলো চেঞ্জ হবে না, এখানে সেম আগের মতোই বাজেট। এগুলোর ক্ষেত্রে মোটামুটি বাজেট দিলে সমস্যা, এটা শুধু ইউটিউবেই দেখাবে। কান্ট্রি আগের মতোই, ল্যাঙ্গুয়েজ আগের মতো, রিলেটেড ভিডিও এখানেও লাগবে না। আমার যখন লাগবে আমি বলবো। অ্যাড গ্রুপ, অডিয়েন্স সেগমেন্ট সব। এখন এই টার্গেট ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে চাইলে আপনি অডিয়েন্স দিতে পারেন, যেহেতু এইখানে লিমিট করে দেওয়া, সব অ্যাভারেজ না। সো চাইলে আপনি এখানে অডিয়েন্সটাকে ন্যারো করে দেওয়া। অডিয়েন্স টার্গেট করা মানেই কিন্তু অডিয়েন্স কি করা, ন্যারো করে দেওয়া। আর অডিয়েন্স টার্গেট করা না মানে আমি একদমই ব্রড করে দিলাম। আর দেওয়া মনে করেন যে অডিয়েন্সটা ন্যারো, আর এটা দেওয়া মানে আরো ন্যারো। তো অতিরিক্ত ন্যারো করে আমার লাভ নাই। আমরা বলছি যে কোনো এটা দিব, না হয় এটা যদি দেই, আর যদি না দিই তখন তো একদমই। এইখানে গিয়ে আমাদের ভিডিওটা দিতে হবে। এখন এইখানে আবার দুইটা সুবিধা আছে, আপনি 2 স্টাইলে অ্যাড দিতে পারবে টার্গেট ফ্রিকোয়েন্সি। আমরা যাবো 2টা ক্যাম্পেইন দেখাইছি না, জি। একটা স্কিপ আর একটা কি, নন নন স্কিপ। স্কিপ। নন স্কিপ। দুইটার ভিতরেই ফ্রিকোয়েন্সি অপশনটা আছে, ছিল না? হুম। হ্যাঁ। এইখানে একটা আপনি যদি একটা ভিডিও দেন এখানে, তাহলে সেই 2টা অপশন আসবে, তুমি কোনটা সিলেক্ট করবা, স্কিপেবল নাকি বাম্পার নাকি নন স্কিপেবল। তাহলে এটা 3টার অপশনই আছে এর ভিতরে। এই 2টা ক্যাম্পেইনের মধ্যে আমরা গত প্রথম ক্লাসে দেখাইছি, সেখানে কিন্তু এইটা ছিল ফ্রিকোয়েন্সি, যেটা বাম্পার আর কি সাথে আর কি মানে মনে ছিল না। আজকে দেখালাম না, এইটা এটার মধ্যে ফ্রিকোয়েন্সি ছিল না। জি। জি ভাইয়া। এই 2টার ভিতরে হলো প্রথম ক্লাসে আমরা এই ক্যাম্পেইন দুটো দেখাইছিলাম, সেখানে ফ্রিকোয়েন্সি ছিল, আমি দেখাতে ভুলে গেছি, যেটা আজকে দেখাইছি। এখন আপনি যেহেতু 15 সেকেন্ডের ভিডিও ইউজ করছেন, তাহলে এখান থেকে আপনি যে কোনো খুশি, যেটা খুশি ইচ্ছা সেটাই কিন্তু ইউজ করতে পারবেন। শুধু কোনটা পারবেন না, বাম্পার। বাম্পার। কারণ বাম্পারের জন্য কয় সেকেন্ড? 6 6 সেকেন্ড। সেকেন্ড। সর্বোচ্চ 6 সেকেন্ড। কিন্তু স্কিপেবলে কোনো ছিল, সেকেন্ড ভ্যাকেন্ট ছিল, যা খুশি ইচ্ছা, মানে অ্যাটলিস্ট 7 উপরে হইলেই হবে। আর নন স্কিপেবলে হুম। সর্বোচ্চ ছিল কত? 15। 15। সেকেন্ড। এখন দেখেন আমি যদি এই ভিডিওটা নেই, তখন নন স্কিপের অপশন আসবে না। দেখেন, দেখি, না আসারই কথা, আসছে কিন্তু সিলেক্ট হলে কাজ হবে না। এই যে আসছে ঠিকই, কিন্তু সিলেক্ট করলে সেটাকে কি দিবে, ওয়ার্নিং। দিস ভিডিও ইজ লং। আমি তো এটা ইউজ করতে পারবো না।
তাহলে জি। আমরা এই অ্যাডগুলো যদি মনে করেন এই 15 সেকেন্ডের দিয়ে ইউজ করি, দেন আমরা দেই, তবে এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, হয় নন স্কিপ না হয় কি স্কিপেবল। একসাথে, কিন্তু দুইটা পারবেন না। এখন যদি আপনি বলেন যে ভাই আমি আরেকটা অ্যাড কপি করি, তাও হবে না, ওইটাই আসবে বারবার। যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে, হয় স্কিপ না হয় কি নন নন স্কিপ। স্কিপ। এখন এই অ্যাড টার্গেট ফ্রিকোয়েন্সি দিলে নন স্কিপ দেওয়াটা ভালো স্কিপের থেকে। কারণ কি, স্কিপ দিতে ভাই অডিয়েন্স হারাবে কারণ মানে হলো যে যেহেতু আমি একজন ইউজারকে উইকলি কয়বার দেখাবো, চার- 4 বার। সেক্ষেত্রে আমি নন স্কিপেবলটাই সিলেক্ট করে দিলে ভালো। যদি এই অ্যাড চালাই, এই অ্যাড চালায় না কেউ, তাও দিয়ে রাখছে গুগল, সবচেয়ে চলে ওই স্কিপেবল আর নন স্কিপেবল বাম্পার, এটাই। স্কিপেবলটা সবচেয়ে বেশি চলে, নন স্কিপেবল খুব কম। ইউটিউবের আর একটা যেটা সবচেয়ে বেশি চলে, সেটা আমরা আর কি লাস্টে দেখাবো। তাহলে আপনারা যদি এটা দেন, তাহলে আমি বলবো যে নন স্কিপেবল দেওয়াটাই বেস্ট। কারণ যেহেতু উইকলি আমি 4বারই একজন ইউজারকে দেখাবো, তাহলে তাকে 15 সেকেন্ড সবই দেখাই। কি বলছি বুঝেন নাই? আপনি কিন্তু জি এখানে ভাই। দুইটা ভাই অপশন। এগুলো কি ট্রেন্ডের চাহিদা থাকবে নাকি আমরা নিজে থেকে ঠিক করবো? কি এই যে কোন অ্যাড দিব, স্কিপেবল, এগুলো স্কিপেবল ক্লায়েন্ট না যখন এসে বলবে তখন দিব, এছাড়া আমরা এগুলো নামই উঠাবো না। ও, কি বলছি বুঝেন না? আর এইগুলার সিপিএম কিন্তু আরো বেশি, 12 12.5 তো কাছে দেখায়। আছে। প্রায় $12.5। এখন এগুলো জাস্ট আপনাদের দেখাই রাখছি, একটু মানে নাড়াচাড়া দিয়ে রাখছি, যদি কখনো কেউ কাজের ক্ষেত্রে আসে বা ইয়ে আসে, যেন জিনিসটা করতে পারেন, এই জন্য। সিস্টেম তো সবই এক, শুধু জাস্ট ভিডিও আর অপশন। তাহলে এইখানে কিন্তু আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন, হয় নন স্কিপ না হয় কি। আর স্কিপ মানেই তো বাম্পার, আমরা কিন্তু আগে থেকেই বলেছি। সো এই জন্য আলাদাভাবে কিন্তু আমরা আর বাম্পার বলা লাগে না। জি। স্কিপেবল কি বাম্পার, জাস্ট ওই 6 সেকেন্ডের ভিডিও দিয়ে দিলেই হয়ে যায়। বাম্পার কিন্তু আলাদা অ্যাড নাই। কেউ যদি কখনো আপনার কাছে আসে যে আমি বাম্পার অ্যাড চালাবো, তখন কিন্তু আপনি স্কিপেবল অ্যাডটাই চালাবেন। শুধু ভিডিওটা দেবে কয় সেকেন্ডের, 5 সেকেন্ডে। 6 সেকেন্ড। আবার বললেন না যে বাম্পার অ্যাড কিভাবে চালাবো, আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য কিন্তু এই স্কিপেবলের ভেতরেই লেখা ইনস্ট্রিম স্কিপ অ্যান্ড কি বাম্পার। বাম্পার। হ্যাঁ, এই জিনিসটা যেন মনে থাকে, বাম্পার আগে আলাদাভাবে ছিল, এখন আলাদাভাবে নাই, এখন ওটাকে একসাথে। স্কিপেবলের মধ্যে নিয়ে গেছে। তাহলে ইউটিউবের মনে করেন যে এইটা আমরা শেষ করলাম, ভিডিও রিচ দিয়া এফিসিয়েন্টলি নন স্কিপেবল আর কি টার্গেট ঠিক আছে। ঠিক রিকোয়েস্ট। আছে। তাহলে আমাদের এই তিনটা গেল ভিডিও রিচের যেটা, তাই না? এখন বাকি আছে কি অ্যাড সিকোয়েন্স আর কি। ভিডিও ভিডিও। ভিউজ ভিডিও পেজ তো দেখছি ভাই। না না, দেখেন না, এটা দেখ, ভাই অডিও আবার কোনটা এটা? এইটাই দেখাবো এখন। নাও নাও বাবু, আচ্ছা। তাহলে আমরা ভিডিও রিচে এই তিনটে পাবো, কিন্তু আর কোনোটাই কিন্তু কোনো কিছু পাবো না। এই যে দেখেন, সিলেক্ট করলে আর কোনো অপশন আসে না, আসে না না না। আর কোনোটা অপশন আসে। জি না। না। অডিও আবার অ্যাড কি, তাই না? মনে করেন যে আপনারা ওই যে কি জানি ফেসবুকে একটা লোকে ভিডিও দেয়, স্টার গল্প না কি জানি, খালি গল্পই কয়। পডকাস্ট টাইপের হুম, হ্যাঁ, কিন্তু ভিডিও জিনিসটা ওই যে স্টার গল্প না কি জানি, ভিডিও দেয় কিন্তু ইয়া ভয়েস থাকে, ভয়েস থাকে, কিন্তু মানুষ ভিডিও গুলো দেখে না, শুনে কি ভয়েস শোনে, অডিও কথাগুলো ভিডিও বলে না, ভয়েস। অডিও ভিডিও। কথাগুলো শুনে, ওই যে এক এক সময় এক এক কাহিনী হয় নিয়ে দেয়, সেইটাই মূলত অডিও। কিন্তু জিনিসটা ভিডিও আকারেই অডিওটা পাবলিশ হয়। কি বলছি বুঝেন না? জি ভাইয়া। এখন এটা কিন্তু একটা মনে করেন যে ভিডিও বলতে পারেন আপনি, কারণ এটা যেহেতু অনেক কিছু দেখানো হচ্ছে জিনিসটা। কিছু ভিডিও মানে আছে যেগুলাই কিছুই দেখায় না, কিন্তু কথাগুলো খুব ইম্পর্টেন্ট, মানুষ কিন্তু ওই জিনিসগুলো কি করে, মানে শুধুমাত্র লিরিক্স থাকে। মানে ওইগুলো শুনে।
জি। তাহলে সেটা হতে পারে বিভিন্ন মুভির কাহিনী, বিভিন্ন লাভ স্টোরি কাহিনী, বিভিন্ন গান, বিভিন্ন কাহিনী, এই শেখ হাসিনার দুর্নীতির কাহিনী, সবকিছু এরকম বানাইয়াই শুনে। তাহলে যদি আপনার মনে করেন ওই রকম রিলেটেড কোনো টার্গেট থাকে যে আমি আমার ভিডিওর ভিতরে অডিওটা শোনাবো, তাহলে আপনাকে এটা সিলেক্ট করে অ্যাড দিতে হবে। এক্ষেত্রে আপনি 30 সেকেন্ডের ওইটা ভিডিওটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিরকম হয়, তাহলে আমি অডিওটা সিলেক্ট করি। মানে মনে করেন এমন একটা জিনিস আমি দিলাম, কিরকম একটা পডকাস্ট দিলাম, যে ওইখানে দিলাম যে মনে করেন ফ্রিল্যান্সিং রিলেটেড, যে 1 মাসে এত এত টাকা ইনকাম, এত শত, সম্পূর্ণ গল্প শুনতে এইখানে ক্লিক করো। তাহলে 30 সেকেন্ডের মধ্যে তো অনেক কিছু শোনান যায়। তাহলে মানুষ কিন্তু বাকি, যদি ওই প্রথম স্টার্টিংটাই আমি আকর্ষণীয় দেই, তাহলে মানুষ কি ক্লিক করে বাকি গল্পটা শুনবে না? হ্যাঁ, অবশ্যই অথবা অথবা যে কোনো জিনিসই হোক না কেন, সেটা কি সে শুনবে না? অবশ্যই হবে। শুনবে। তাহলে এখানে কোনো চেঞ্জ আছে কিনা দেখেন তো, যতটুকু আমি স্ক্রল করতেছি। যে খালি নেটওয়ার্ক একটা হ্যাঁ, নেটওয়ার্ক ওই আগের মতোই, যেখানে যেখানে যাবে আর কি ওইটাই, মানে কোথায় কোথায় দেখাবে এটা, ওই যে ইউটিউব, গুগল ভিডিও পার্টনার, যেটা যেটা এই থাকে ওইটাই, শুধু চেঞ্জ এই লাস্টের এটাই। এটাই আপনি 15 সেকেন্ডের ভিডিও দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এত বড় ভিডিও দিতে পারবেন না, সর্বোচ্চ আপনার 30 সেকেন্ডের ভিডিও লাগবে। ছয় মানে ছয় 1 থেকে 30 সেকেন্ড, 6 থেকে 30 সেকেন্ড। 6 থেকে কত সেকেন্ড? 30 30 সেকেন্ড। সেকেন্ড এখন মনে করেন সর্বনিম্ন 6, সর্বোচ্চ 30। এই ভিডিওটার সবচেয়ে মনে করেন যে আকর্ষণীয় যে জিনিসটা, সেইটু দিয়ে যদি আমি অ্যাড চালাইয়া মনে করেন এইখানে ফাইনাল ইউআরএল এ সাপোজ আমি ওই ভিডিওটা ফুল লিঙ্কটাই দিলাম, তারপরে মনে করেন এইখানে মানে দিয়ে দিলাম যে এটাও কিন্তু স্কিপ, স্কেপেবল। এটাও স্কিপ করা যাওয়ার কথা, দেখি তো। দি ফলোইং অ্যাড ফর ক্যাম্পেইন, কিন্তু স্কিপ তো আসার কথা না। আচ্ছা, আমি এটা 30 সেকেন্ডের ভিডিও নই তো, তাহলে শিওর হতে পারবো। 30 সেকেন্ড, এই যে এটাই নেই, এটা নেই কি 26, 26। ওই 31 সেকেন্ডই 30 সেকেন্ড হয়ে যায়। আচ্ছা, এই ভিডিওটা আমি দেই, স্কিপ তো আসার, ও এটাও স্কিপ হয়, তাহলে তাহলে এটা চালাই লাভ কি, 5 সেকেন্ড পর তো এমনিতেই স্কিপ হবে। আচ্ছা যাই হোক, এটা আবার বাটন টাটন নাই কোনো, খালি এই সাউন্ডটাই শোনানো যাবে। কি বলছি বুঝছেন? এটাই কোনো কি নাই, বাটন নাই। বাটন নাই, ওয়াচ নাও, শপ নাও, যাই যা দেন, কোনো বাটন নাই এটাই। তাহলে এটা এরকম আসবে, তার মানে হলো যে আপনার এটা ওইভাবেই ওই, তাহলে এটা কি ডাইরেক্ট তাহলে চলবে, যে বাটন না না থাকে ক্লিক করতে হবে? না, এটা এমনি তো এটা ভিডিও শুনো হবে আর কি, অডিও, কিন্তু এটা ওই সব অডিয়েন্সের কাছে যাবে যারা মনে করেন এইরকম কি শুনে বেশি, পডকাস্ট শুনে বেশি, অডিও। বা অডিও রিলেটেড শুনে বেশি। কিন্তু এটা তো স্কিপ আসার কথা না, কিন্তু স্কিপ এখানে আসে না, এটা 30 সেকেন্ডই শোনানো যাবে, স্কিপ আসে না। জি, এটাই কোনো বাটন নাই। সো আমরা এখানে ফাইনাল ইউআরএল যা দিই আর যা করি, কেউ যদি এটার উপরে ক্লিক করে তখন যাবে, ছাড়া যাবে না ওইখানে। তার মানে আপনি যদি কোনো প্রমোশন বা কোনো কিছু করেন, কোনো ভয়েস কোনো কিছু শোনাতে চান, সেক্ষেত্রে ওই 30 সেকেন্ডের ভিতরেই সবকিছু কি করতে হবে, বলতে হবে, এবং সেটা মানুষ শুনবে। এইটাই মানে অডিও অ্যাড, মানে ভিডিও জিনিসটাই অডিও, কথাগুলো আমি শোনাচ্ছি। তাহলে এই জন্য কিন্তু এই অ্যাডের ক্ষেত্রে আমরা ওইভাবে টার্গেট করি না, কারণ কারা যে অডিও কারা শুনে সেটা কিন্তু আমরা জানি না। এই কারণে যদি আমরা এই গোলটা সিলেক্ট করে অ্যাড রান করি, তখন কিন্তু গুগল বুঝে, গুগল তো জানি কারা ইউটিউবে ভূতের কাহিনী শুনে, বুং বাং কাহিনী শুনে শুনে, সেটা কিন্তু ইউটিউবের গুগল কিন্তু ভালোই জানে। তাহলে টার্গেট না করলে ওই অনুযায়ী উনি এটা হলো আমার দেখাবে। ফলে এটা মানুষ যারা মনে করেন প্রমোশন বা রিলেটেড করে, তারা এইসব অ্যাড চালাইলে। তাহলে অডিও মানেই হলো কি, ইউটিউবে অডিও বলতে কোনো সিস্টেম নাই, জাস্ট কথাটা শোনানো, এইটাই কি অডিও। কিন্তু আপনাকে ভিডিওই দিতে হবে, কিন্তু আপনার আবার অডিও দেওয়ার ট্রাই করেন না।
ঠিক আছে, ওই তো ভিডিও মানে জাস্ট চেহারা দেখানো যাবে না, কিন্তু সবকিছু চলবে। চেহারাও দেখান যাইবে, সমস্যা নাই, কিন্তু ওই যে কথা যেগুলো বলে মানুষ ওইগুলো আর কি শুনবে ওইসব ইউজাররা, তাদের কাছে একটা পৌঁছবে বেশি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, লিরিক টিরিক দিয়ে দিলে আর কি। হ্যাঁ, থাম্বনেল অডিয়েন্স যে আকারে থাকে থাম্বনেল আকারেই থাকবে, বাদ বাকি কোনো চেঞ্জ নাই। হ্যাঁ আচ্ছা। ওইটাই। আচ্ছা, যাই হোক, এরপর আছে আমাদের একটা অ্যাড সিকোয়েন্স। তো এই অ্যাডের ক্ষমতা পাওয়ারফুল অনেক। মনে করেন আজ পর্যন্ত কোনো ক্লায়েন্টে এই কাজ আসে না, এটা একমাত্র একটা ইউটিউব চ্যানেলকে দেখেছি এই অ্যাডটা চালাতে, যেটার নাম হলো টি সিরিজ। আর ইন্ডিয়ান। আর হলো যাইয়া ইংলিশ কয়েকটা চ্যানেল দেখেছি আমি, শুধুমাত্র গান প্রমোশনের জন্য এটা ইউজ করার। এই অ্যাডটা হলো এমন, আপনি চাইলে 5 মিনিটের ভিডিও এই অ্যাডটার মাধ্যমে চালাতে পারবেন। 5 মিনিটের কি? মানে ওরা ফুল গানটাই স্পন্সরে চালায়। জি, এই অ্যাডটার ভিতরে সব আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, সব মিক্স। এই যে দেখেন, ইনস্টিম, ইন্ডিভিজুয়াল ভিউয়ার্স, মানে এটাও আছে, ভিডিও ভিউসও আছে। এখন কথা হলো যে এই অ্যাডে বাজেটও আবার সেই কড়া কায়দায়। তিনটেটা সমান। মনে করেন আবার এই অ্যাডের ঝামেলাও আছে, আপনাকে ভিডিওগুলো 30 সেকেন্ড করে করে দিতে হবে। মানে মনে করেন যে এটা একটা ভিডিও না আমার ফুল, যদি এই ফুল ভিডিওটা দেখাতে চাই, তাহলে এখান থেকে আমার এই যে 30 সেকেন্ড 30 সেকেন্ড আলাদা আলাদা করে আপলোড করে দিতে হবে। এই যে 30 সেকেন্ড, এর বেশি দেওয়া যাবে না। এই 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড এরকম কাট কাট করে জোড়া লাগাইলেই তো একটা ভিডিও কয় মিনিট হয়ে যাবে, 4 মিনিট হোক 5 মিনিট হবে না? হুম। তখন ওই অ্যাডটা দেখায়, তবে এরকম মানে এই ক্যাম্পেইন এই অ্যাডগুলো খুব কম দেখায়। মাঝে মধ্যে দেখবেন যে আপনি কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে বসছেন, ওই মাঝে এমন একটা জিনিস আসছে আপনাকে 3 মিনিট জোর করে দেখানোই লাগে, দেখাইয়া কোনো স্কিপও অপশন নাই, কিছু না, 2-3 মিনিটের একটা গান কোনো জায়গায় সামনে বসে বসে। ভাই এটা বিশেষ করে হ্যাঁ, অনেক গানের সময় আমি উপরে দেখছিলাম যে সং দেখায়, 2-3 মিনিটের সং দেখায়। মানে ফুল একটা সং দেখায় ঠিক, কিন্তু স্কিপের কোনো অপশন নাই, ওইটা দেখাই হ্যাঁ হ্যাঁ, পুরোটাই দেখতে হবে পুরোটাই। জি ভাই, বিশেষ করে ভাই মনে করছি ইংলিশ গান বেশি থাকে। আগে মনে করছিলাম যে মোবাইল হ্যাং হইছে। আগে এটা তো মানুষ অনেক সময় লং সবচেয়ে ভিডিও বিরক্ত দেখলে করতো, লং ভিডিওর মাঝখান দেওয়া। জি, এটা নানা লং মানুষ ভিডিও, বিরক্ত করতো। লং ভিডিওর মাঝখান দিয়ে আসবে, এইটা মানে কোনো অপশন নাই, তাহলে এইটা হলো এই অ্যাপ। তাই এগুলো বড় বড় কোম্পানি ছাড়া দেয় না, সো এগুলো আমাদেরকে হায়ার করবেও না, তাদের আলাদা লোক আছে। এবং এটা করাও মানে ওই যে ভিডিওগুলো সব পার্ট পার্ট করতে হবে আপনাকে, মানে 30 সেকেন্ড 30 সেকেন্ড করে ভাগ করে মিলাতে হবে। মানে আমরা যেমন এখানে ভিডিও আপলোড করে যে কোনো ভিডিও যে লিঙ্ক দেই না ওইখানে, হুম ওই হুম। করতে হবে যে একটা ভিডিওকে কেটে কেটে 30 সেকেন্ড করতে হবে, তারপরে প্রত্যেকটা লিঙ্ক ওইখানে দিতে হবে, তখন জোড়া লাগবে, তখন হলো এই অ্যাডটা চলে। এই অ্যাডে মানে সব ভাই মূলত এখানে আছে মনে করেন 3 মিনিটের একটা ভিডিও আমার 30 সেকেন্ড করে ইউটিউবে আপলোড করা লাগবে ওইভাবে। এরপর লিঙ্ক নিয়ে এসে ধাপে ধাপে দিতে হবে, ওই লিঙ্ক নিয়ে এসে মানে একটার পরে একটা দেওয়ার পরে ওইটা অ্যাডজাস্ট একসাথে হবে। অ্যাডজাস্ট হয়ে যাবে একসাথে, মানে ওই একসাথে 4-5 মিনিটের ভিডিও দেওয়ার অপশন নাই। আবার এই ভিডিওটার বাজেট বেশি, আবার এই ভিডিওটা যদি সুবিধা যে একজনের উপর দিয়ে আর একজনের দেখাই দিবে জোর করে, আপনার দেখতেই হবে। কি বলছি বুঝেন না? জি। তাহলে এই যে ভিডিও ক্যাম্পেইন গুলো দেখালাম এতক্ষণ, এগুলো সব অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রিলেটেড বিজনেস Awareness। প্রমোশনের জন্যই হয় বেশি। এই যে ভিডিও রিচ যেটা আছে এটা সব বিজনেস প্রমোশনের জন্য। এটা মনে করেন মানুষ বিভিন্ন ধরনের অডিও মানে সং টং স্পটিফাই আরো কি কি আছে এইসব জায়গায় দিলে এটা করা হয়। তাহলে সব অ্যাওয়ারনেস প্রচারের জন্য বেশি এটাই অলওয়েজ ইউজ হয়। স্কিপ আর কি নন স্কিপ। নন না না, স্কিপ, এই দুইটাই আর কি জনপ্রিয়। এখন আমরা যে অ্যাডটা দেখব সেই অ্যাডটা হলো যে মনে করেন আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার, ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউ বাড়ানোর জন্য এটার চাহিদা সবচেয়ে বেশি, যেটাকে বলা হয় ইউটিউব ভিডিও প্রমোশন। তবে এই ভিডিও প্রমোশন যেটা আপনি করবেন, এই ভিডিওটার যে ওয়াচ টাইম সেটা মনিটাইজের জন্য কাউন্ট হবে না, কিন্তু সাবস্ক্রাইব গুলো কাউন্ট হবে। ওয়াচ টাইম বলতে কি বোঝানো হয়, এই ভিডিওটা 1 ঘন্টা 21, 21 মিনিট। এটা যে যতক্ষণ দেখে সেটাই ওয়াচ টাইম, কিন্তু ভিউ আর ওয়াচ টাইম কিন্তু আলাদা।
ভিউ এখানে মানে তো দেখা একবার। এই 780 জন মানুষ এটাকে ওপেন করছে। এখন দেখা গেছে এখান থেকে 5 জন মানুষ ফুল 1 ঘন্টা করে দেখছে, তাহলে 5 ঘন্টা হইলো। আর 780 জন তো ফুল ভিডিও দেখে নাই, দেখছে? না না। তাহলে ভিউ আর ওয়াচ টাইম আলাদা। তাহলে আমাদের ইউটিউব মনিটাইজেশনের জন্য আমাদের লাগে হলো আসল ওয়াচ টাইম, ওয়াচ 4,000 টাইম 4,000 ঘন্টা। ওয়াচ টাইম। তাহলে এটা কিন্তু আপনি যে অ্যাড চালাইয়া যদি 4,000 পূরণ করেন সেটা কাউন্ট হবে না। তাহলে কথা হলো যে মানুষ অ্যাড কেন চালায়, ইউটিউব ভিডিওর প্রমোশন কেন? কত দিনে 4,000 ভাইয়া? 1 এক বছর। বছরে। তাহলে কথা হলো যে মানুষ ইউটিউব ভিডিওর প্রমোশন কেন করে? হিউজ কাজ আছে এটা কিন্তু, এবং খুবই হিউজ হিউজ বাজেটের। যেমন দেখেন এই পোলাটার এটা কাজ $100 সাপোজ, গ্রো ইউর ইউটিউব চ্যানেল উইথ টার্গেটেড অ্যাডস। কিন্তু এবার ওটা ইমেজটা চেঞ্জ করছে। আগে যাই হোক, এখানে কিছু জায়গায় লেখা আছে দেখবেন অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন। এই যে ওরই আছে, আর একটা আছে যে ও এটাই নিয়েই কাজ করে, পাকিস্তানি, কিন্তু উনি ইনভেস্ট করে কাজ করে। কি পাকিস্তানি না বাংলাদেশি, মনে হচ্ছে পাকিস্তানি তো। হ্যাঁ, মানে ও ইনভেস্ট নিয়ে কাজ করে। ইনভেস্ট কিরকম? অ্যাডের টাকাটা ওই দেয়, কিন্তু ও সেটা গিগে নিয়ে নেয়। এই $100 এখানে আছে দেখবেন, $250, এখানে $1,200, এ টাকাটা ওই দেয় সম্পূর্ণ। কিন্তু ওরে এই প্যাকেজটা অর্ডার করতে হবে, তারপরে ও এই অডিয়েন্স দিবে 200K থেকে 250K। এখানে কিন্তু ভিউ না, বলছি অডিয়েন্স, মানে লেখার ভিতরে সিস্টেম আছে অ্যারাউন্ড, তাও আবার বলা ভিউয়ার্স এর ইন। ভিতরে তাহলে দেখেন ওর যদি রেজাল্ট গুলো দেখেন, তাহলে ওর রেজাল্ট মনে হয় আগের গুলো সব বন্ধ করে দিয়েছি না, দেখি। এখানে দেখবেন যে একটা ইমপ্রেশন বা ইয়াস, ওই যে দেখেন মাত্র 39K ভিউজ $50। তো ভিউ কিন্তু খুবই কম আসে, মানে ভিউর ক্ষেত্রেও কস্ট পার ভিউ হয়, মানে একটা ভিউর জন্য আমার টাকা কাটে। তাহলে আপনি দেখেন 51 পাকিস্তানি রুপি মনে হয়, তাই না? হুম 39,000 ভিউ দিছে। So, ও কিন্তু কাজটা করে গুগল অ্যাডস এর মাধ্যমে, এই যে আই উইল ইউজ গুগল অ্যাডস, কিন্তু লেখাটা দিছে কি ইউটিউব প্রমোশন। ইউটিউব প্রমোশন অর্গানিক ইউটিউব প্রমোশন। ইউটিউব আসলে প্রমোশন এইখানে অর্গানিক আপনারা যেটা বুঝছেন ওইটা না। আপনারা অর্গানিক বুঝছেন এমন যে যে কোনো অ্যাড বাদে। কোনো অ্যাড বাদে আমার সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গা থেকে আমার ইউটিউব চ্যানেলে কি আসা, ভিউ আসা, এইটা বুঝতেন, তাই না? ভিউয়ার্স। আপনারা জি অর্গানিক ভাই, এটাকে বুঝছেন না? জি ভাই। জি ভাই। হ্যাঁ হ্যাঁ খাবারের এটাই বুঝছি। খাবারের ক্ষেত্রে অর্গানিক বলতে কোনটা বুঝি? যেটা মানে একদম ফ্রেশ থাকে, মানে একদম একদম ভালো, ফ্রেশ, ভালো যে জিনিস, একদম মাটির থেকে যেটা উৎপন্ন হয়। মানে মাটির থেকে ছাড়াও বা একদম ভালো যে জিনিসটা, মনে করেন অরিজিনাল, এক কথায় আমরা বলি অরিজিনাল। প্রসেস করা যেটা তৈরি করা হয়। হ্যাঁ, অরিজিনাল আমরা মনে করি কি জিনিসটা। ভালো অরিজিনাল। এখন দেখেন আমি যদি আমার ফেসবুকে ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট করি, তাহলে এইখান থেকে আমার অনেক অডিয়েন্স যাবে। সেগুলো কি সবাই ডিজিটাল মার্কেটিং এর আগ্রহী ছিল, নাকি এর বাইরের কিছু লোকজনও হয়তো ক্লিক করে যাবে, যাবে না? যাবে। হ্যাঁ। তাহলে কি সেটা অর্গানিক হইলো? না। তাহলে আমরা অর্গানিক বলতে বুঝেছি যে আমরা এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় পোস্ট করব, এখান থেকে মানুষ গেলে অর্গানিক, তাই না? হুম আর আমি যদি এইখান থেকে অ্যাড দিয়া ওই যে ডিটেইল টার্গেটিং নামে যে অপশনটা আছে ইন্টারেস্টেড, ওইখানে যদি ওই রকম লোকদেরকে টার্গেট করে দিই যারা একমাত্র ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী, তাদেরকে আমার একটা দেখাবা, তাহলে কি এটার থেকে কিন্তু সেটা টার্গেটিংটা ভালো। কারণ আমি একদম ডিজিটাল মার্কেটিং এ যারা আগ্রহী হবে সেই লোকদের তাদেরকে সামনেই দেখো। আমার একটা দেখাবো। তাহলে এই অর্গানিকের ক্ষেত্রে কিন্তু সেটাই, মানে টার্গেট অডিয়েন্সদের ভিউ দিয়ে দেবে তিনি। সেটা কি তিনি কি নাম হিসাবে ইউজ করছে? তাহলে কি এটা কি বলা যায় অর্গানিক পেইড এডস নাকি? যে অর্গানিক পেইডেড বলতে টার্গেট অডিয়েন্স একমাত্র, আচ্ছা কোনো মানে ই না যে ফ্রিতে কোনো নিয়ে আসা, ওইটাকে বলা হয় বট প্রমোশন।
ওইটা কখনোই অর্গানিক না, ওইটা কখনোই না, ওটাকে বলা হয় বট প্রমোশন। বিভিন্ন জায়গা থেকে মানুষ, ওয়েবসাইট বিভিন্ন জায়গা থেকে এক ধাপ করে একটা ভিউ দিয়ে দেয়। এখন ইউটিউবে কিন্তু এই লেখা দিয়ে আপনি গিগ পাবলিশ করতে পারবেন না, তাহলে আপনার গিগ রিমুভ করে দিবে। কারণ ইউটিউবও মনে করতে আছে অর্গানিক ওই রকম ভাবে, কারণ কোনো জিনিসেরই অর্গানিক আসলে কখনো গ্যারান্টি দেওয়া যায় না। একটা মানুষ যে সারাদিন বলে আমি সুন্দরবনের অর্গানিক মধু বেশি, এটা কি শিওর গ্যারান্টি? কখনোই গ্যারান্টি না, বলে। কখনোই না, ভাই বলে। কোন সুন্দরবনের মধ্যে হবে ঠিক আছে। ওইটা এই জন্য অর্গানিক জিনিসটা আসলেই ওই রকম ভাবে গ্যারান্টি যুক্ত কখনোই কি হয় না, অর্গানিক হয় না। হয় না। তো ও এটা পাবলিশ করার আগে অনেক কিছু করছে, একটা গিগ দেওয়ার আগে দেখা গেছে যে অন্য নাম দিয়ে পাবলিশ করে পরে এডিট করছে, এডিট করে পরে টাইটেল লাগাই দিছে, এমন ভাবে হয়তো করেছে ও। কিন্তু সরাসরি এরকম অর্গানিক দিলে রিমুভ করে দিবে গিগ। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এক্ষেত্রে কি তাহলে তাহলে এই টাইপের জিনিস দিয়ে রাখছে হেডলাইন, ফাইবার চেক করতেছে না? এখন দিছে, এখন তো আর ঝামেলা নাই, এখনো কাজ আচ্ছা, করছে, এখন ভালো রিভিউ পাচ্ছে, এখন তো আর কেউ ব্যাড রিভিউ দিচ্ছে না। কিন্তু আপনি নতুন অবস্থা যখন ঢুকবেন তখন তো আপনাকে আর ফাইবার বিশ্বাস করবে না যে তুমি দিবে। এখন তো ওর কোনো ব্যাড রিভিউ নাই যে ওরে দিবে। কেউ যদি ব্যাড রিভিউ দেয় হয়তো তখন হবে, কিন্তু ও তো এখানে লিগ্যাল ভাবেই কাজটা করতে আছে। ও তো টার্গেট অডিয়েন্সদেরকে টার্গেট করেই তো, ও টার্গেটেড অডিয়েন্স অর্গানিক প্রমোশন ভাবেই দিচ্ছে না, যেখানে বলেই হুম হুম। দিচ্ছে আমি থ্রো গুগল আর্টস। কিন্তু মানে তার পার্সোনাল ব্র্যান্ডটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে ও যে কাজটা করে ওই হলো টাকা দেয়, অ্যাডের টাকাও দেয়, সবকিছুই ও দেয়, খালি যে প্রমোশন করবে ও শুধু ভিডিও লিঙ্ক দেয় আর কিছু না। তাহলে আমরা দেখলাম যে ইউটিউব ভিডিওর ভিউ কাউন্ট হবে, কিন্তু ওয়াচ টাইম প্রমোশনেরটা কাউন্ট হবে না। মানে যে ভিডিওটা আমরা অ্যাডে চালাবো সেটা কাউন্ট হবে না। এখন কথা হলো যে আমি যদি আমার ইউটিউব চ্যানেলটা প্রমোশন এই ভিডিওটা নিয়ে করি, এই ভিডিওটা যারা দেখবে তারা যদি চ্যানেলে আইসা কি বাকি ভিডিও দেখার আগ্রহ জাগবে না? তখন যদি এরকম অনেক ভিডিও থাকে, যাকবে। থাকবে। যাক, তাহলে সেটা আমি কিভাবে নিয়ে আসলাম? প্রমোশনের মাধ্যমেই তো নিয়ে আসলাম, তাই না? হুম, হুম। তা নাহলে কি হুম আমি চ্যানেলটা মানুষকে দেখাতে পারতাম না? তাহলে সেই ওয়াচ টাইম গুলো আপনার কাউন্ট হবে। মানে শুধুমাত্র যেটার মাধ্যমে আমরা নিয়ে আসবো সেটা ওয়াচ টাইমটা কাউন্ট হবে না। মানে এই ভিডিওটা বাকিগুলো যদি আমার দেখে অডিয়েন্সরা, সেটা কাউন্ট হবে। সো এই কারণেই সবাই এই প্রমোশনটা চালায়, মানে চ্যানেলটা প্রমোশন। আচ্ছা, আপনারা একটা চ্যানেলকে কখন সাবস্ক্রাইব করেন? যদি আপনার এই চ্যানেলের ভিডিও গুলো ভালো লাগতেছে, আমার ভিডিওটা ভালো লাগে। আমার এখন ইন্টারেস্ট কিন্তু রিলেটেড থাকে তখন এমনও সাবস্ক্রাইব। চ্যানেল আছে মনে করেন ভিডিও ভালো লাগে, সবই ভালো লাগে, কিন্তু সাবস্ক্রাইব করে রাখি নাই, এমন কি আছে? আছে ভাইয়া, আছে। থাকে থাকে। তাহলে সাবস্ক্রাইব কিন্তু কখনোই জোর করে করানো সম্ভব না। সো এটার কোনো গ্যারান্টি নেই। সাবস্ক্রাইব আমার বাড়তেও পারে, নাও বাড়তে পারে, এটা যার ইচ্ছা যে করবে তখনই বাড়বে। হ্যাঁ, এখন সাবস্ক্রাইব বাড়ানো যায়, ওই যে বট সিস্টেম বললাম না, ওয়েবসাইট থেকে এক ঝাঁক কিনে নিয়ে আইসা, তো ওইগুলা করলে পরবর্তীতে ধরা খাবেন। না ভাই, এইগুলো দেখা যাচ্ছে সাবস্ক্রাইবার এখানে 200 কে আছে, ভিউজ আছে 30,000। এরকমই এখন এটা দেখা গেছে যে আপনার ভিডিও অনুযায়ী অনেক সময় যে ভিউ হয়। কারণ আপনি দেখা গেছে এমন, যেমন আমার ভিডিও গুলাই সবাই তো দেখবে না, যাদের লাগবে কিন্তু তারাই দেখবে, এছাড়া কি দেখবে? সবাই কখনোই দেখবে না। কিন্তু কিছু ভিডিও আছে যেগুলো মনে করেন সবাই দেখবে, আপনিও দেখবেন, আপনার না লাগলেও দেখেন, লাগলেও দেখেন, যেমন হিরো আলমের ভিডিও। তাহলে কিছু ও ভিডিও রাতারাতি 3 মিলিয়ন। তাহলে কিছু ভিডিওর সিস্টেম আছে যেগুলো দেখবে, কিন্তু আমার ভিডিওর কিন্তু ওয়াচ টাইম অলওয়েজ বেশি থাকে, সিপিএটা সব সময় বেশি থাকে, মানে সিপিসি রেট যেটাকে বলি আমরা, মানে ওয়াচ টাইমের উপর ডিপেন্ড করেই ইউটিউব কিন্তু আর্নিং দেয়, ভিউর উপর ডিপেন্ড করে না। একটা লোকের ভিডিও অনেকক্ষণ দেখা মানে ইউটিউব মনে করতে আছে কি ওই লোকের কন্টেন্ট অবশ্যই কি ভালো লাগে। ভালো ভালো, লাগতেছে। এটাই। তাহলে আমরা এই প্রমোশন কেন করে সেটা কিন্তু বুঝলাম, যে প্রমোশনটা করলে লস নাই, যে আমাদের ভিউ না আসলে এইটার মাধ্যমে আমার আরো 10টা ভিডিওর কি আসবে, ওয়াচ টাইম আসছে, ভিউজ সেটা আমার আসছে। কাউন্ট হবে।
তাহলে আপনি যদি একটা ইউটিউব চ্যানেলের ভিউ চান, ভিডিও, অবশ্যই চ্যানেলটা সুন্দর করে সাজাতে হবে। চ্যানেলের একাধিক কি থাকতে হবে? ভিডিও থাকতো। আপনি একটা ভিডিও রাইখা দিলে কখনোই হবে না, অনেক থাকতে হবে, 10-15টা মিনিমাম থাকতেই হবে। এবং আপনার ভিডিও যেটা এই প্রমোশন, তার থাম্বনেল সুন্দর হতে হবে। চ্যানেল এক কথায় কাস্টমাইজ সুন্দর চ্যানেল হতে হবে। দেন আপনি একটা ইউটিউব চ্যানেলের ভিডিও ভিউ প্রমোশনের অ্যাড চালাবেন। এর আগে চালাইলে কিন্তু হবে না। কিন্তু এর আগে যতগুলো আমরা অ্যাড চালাইছি, আমরা বলছি জাস্ট ভিডিও আপলোড করলেই হবে, আমার দরকার ভিডিওর কি লিঙ্ক, এখন আর কিছু এইখানে কিন্তু আমার সব দরকার, থাম্বনেল, টাইটেল, কভার ফটো, এইবার নাম দাম যা আছে সব। তাহলে আমরা এখন এটাই দেখাই, ইউটিউব ভিডিওর প্রমোশন, অর্গানিক বলেন আর যাই বলেন। ও যে বলছে এত অডিয়েন্স দিবে না, হ্যাঁ এত অডিয়েন্সের কাছে আমরাও পৌঁছতে পারবো, কোনো সমস্যা নাই। ও এত ভিউর কথা বলে না, ও বলছে এত অডিয়েন্স মনে করেন। তাহলে এই ক্যাম্পেইনটা যখন আমরা করব, আমরা এই গোলটা সিলেক্ট করে করব, ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল। গোলস। এটাই কোনো গোল সিলেক্ট করব না, মনে থাকবে। দেন গুগলের ইচ্ছা চলে মতো। যাব ভিডিওতে, দেন আমরা চলে যাব ভিডিও ভিউজ। এটাই হলো ইউটিউব চ্যানেলের ভিডিও ভিউজ। এবং এই একটা সব ফরম্যাটে আসবে। মেইন ফরম্যাট হলো ইনফিড। ইনফিড কোনটা? ফিডে দেখাবে, অথবা কেউ যদি যখন ওই রিলেটেড সার্চ করে যখন সামনে আসবে, তবে সকল ফরম্যাটেই এটা দেখাবে, অল্প অল্প করে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটা জাস্ট সেম জিনিসই, আমি এটা ভিডিও ভিডিও ভিউজ, আর কিছু লাগবে না, দেন আমরা কন্টিনিউ করি। এবার এবার সবকিছু থাকবে। আমার এখানে কিন্তু বিট স্ট্র্যাটেজিটা এবার কি আসছে, টার্গেট সিপিভি মানে কস্ট পার পার ভিউতে টাকা কাটবে, কিন্তু কস্ট পার ভিউ ভিউ। এবার কিন্তু আর 1000 না, কারণ আমি তো ভিডিও ভিউজ এর অ্যাড চালাচ্ছি। আমি তো আমার বিজনেস প্রমোশন, মানে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর প্রমোশন, ভিডিও ভিউ, এটা কিন্তু কাউন্ট থাকবে। এই ভিডিওর ভিউ কিন্তু এখানে সারা জীবন থাকবে, কমবে না কোনোদিন, কারণ এটা বট না, এটা আপনি গুগলে অ্যাডের মাধ্যমে নিয়ে আসতেছেন। এই ভিউ কখনোই কমবে না, খালি শুধু মানে ওই মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইমটা কাউন্ট হয় না ওই ভিডিওটা। তো আমরা এখানে ডেইলি বাজেট দেই, যা দেই $10 করি, ডেইলি $5 করতে পারি, বাংলাদেশের জন্য এনাফ। যদি বাংলাদেশে কেউ এটা করতে চাই, ডেইলি $5 দিলেও ভালো ভিউ পাওয়া যায়, এমন না যে একবারই কম পাওয়া যাবে। এবং এখানে যা আছে সবই থাকবে, এটাকে চেঞ্জ করব না। এবার লোকেশন মনে করেন বাংলাদেশে দিলাম, তো বেঙ্গলি দেই। এখন আপনি যদি অ্যাভারেজ ভিউ চান, এবার আমার রিলেটেড ভিডিওটা লাগবে। এবার কি লাগবে? আচ্ছা, রিলেটেড ভিডিও বলতে কি বুঝেন? এই ভিডিওটা ওপেন করার পর আমার পাশে এই রিলেটেড ভিডিও সাজেস্ট করবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কি বলা হয় রিলেটেড ভিডিও। অথবা মোবাইল থেকে যখন আমি এই ভিডিওটা ওপেন করব, নিচে কি এই রিলেটেড ভিডিও কিন্তু দেখাবে, অ্যানাদার ভিডিও কিন্তু দেখাবে না দেখাবে না, তাহলে সেটাকে বলা হয় কি রিলেটেড ভিডিও। ভিডিও। তাহলে আমরা ওই জায়গায় রিলেটেড ভিডিও, মানে মনে করেন আমি মেইন ভিডিও অ্যাড দিব এটা, ঠিক আছে। সো আমি রিলেটেড ভিডিও হিসাবে যদি এই রিলেটেড আমার আরো ভিডিও থাকে, সেটাকে আমি দিতে পারি। সেই রিলেটেড ভিডিওর কিন্তু যে ওয়াচ টাইম হবে, সেটা কিন্তু কাউন্ট হবে, কারণ ওটা আমি অ্যাডের মাধ্যমে নেই নাই। আমি মেইন যেটার অ্যাড চালাচ্ছি, ওইটা দেখার সময় তার নিচে দেখাচ্ছে। কিভাবে দেখাবে, আমি একটা রিলেটেড ভিডিও দিয়ে দেখাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই অ্যাডের ক্ষেত্রে আমরা রিলেটেড ভিডিও চালাবো, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখি তো, এটার কি সমস্যা হইলো। আর আমাদের ইউটিউবে সিও শেখাবেন? হ্যাঁ, এখানে রিলেটেড ভিডিওতে আমরা যদি যাই, তখন মিনিমাম আপনাকে কয়টা ভিডিও দিতে হবে? 5টা, না, 2টা থেকে 5টা না? 2টা হলো মিনিমাম, সর্বোচ্চ কয়টা? 5টা। 5টা। আচ্ছা যাই হোক, ওইখানে তাহলে আমি মেইন ভিডিও যেটা অ্যাড হিসাবে রাখবো, ওইটাকে রাখি ওইখানেই। এখন ওই রিলেটেড আমি আরো কিছু ভিডিও দিব, যেমন এটাই দেই। তাহলে আমার এই ভিডিওটা রিলেটেড হিসেবে কাউন্ট হবে। মানে এখানে দেখেন ভিউটা, দেখেন আমি যদি একটা ভিডিও এখানে নেই, কি হইলো, জাস্ট
মানে আমি দুইটা ভিডিও দিয়ে দেখাই। আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন এখানে যখন আমি রিলেটেড ভিডিও দেই তখন আপনি বুঝতে পারবেন যে আসলে রিলেটেড ভিডিওটা কিভাবে কাজ করবে। ওকে, এই যেমন দেখেন রিলেটেড ভিডিও, যেমন এই ভিডিওটা ওপেন করলো, পরে দেখেন নিচে পরেরটা এরকম আসছে না? হুম। তাহলে এটাই রিলেটেড ভিডিও। তাহলে এইটা আপনার অ্যাডের মাধ্যমেই দেখাবে। এই যে এইটা হবে আমার মেইন অ্যাডের ভিডিও, ইওর ভিডিও অ্যাড। আর নিচে যখন কেউ এই ভিডিওটা দেখতে থাকবে তার ঠিক নিচে আপনি যেগুলো রিলেটেড ভিডিও হিসেবে দিবেন সেগুলো দেখাবে কোথায়? নিচে নিচে। এখন প্লে এইগুলো লিস্টের ভিডিও হতে পারে। যদি কেউ দেখে সেটার ওয়াচ টাইম কাউন্ট হবে, সেটার ওয়াচ টাইম কিন্তু মানে লসে যাবে না। তাহলে আমরা এই অ্যাডটা চালানোর সময় অবশ্যই কি ভিডিও দিব? রিলেটেড ভিডিও। তাহলে আমরা রিলেটেড ভিডিওর কাহিনী কি বুঝতে পারছি? হুম। একটা দেখে 5টা। এখন এখানে যেটা আছে এটা থাকবেই। এখন এই অ্যাডিশনাল যে সেটিং আছে, ক্যাপিং আমরা নাও করতেও পারি, চাইলে করতেও পারি। এটা ক্যাপ ভিউ মানে একজন ইউজারকে তুমি ডেইলি কতবার দেখবা? 2-3 বার। সো এটা না করলেও সমস্যা নাই, এটা করলেও নাই, না করলেও সমস্যা নাই। একজন ইউজার যদি 2-1 বার দেখুক দেখুক, সমস্যা নাই আমার এই জিনিসটা। এরপরে আমার ডিভাইস। একটা ভিডিও যদি বারবার দেখে তাহলে কি বারবার ভিউজ কাউন্ট হবে? না, ভিউজ বারবার কাউন্ট হয় না ঘন ঘন দেখলে। এখন আপনি যদি এই লোকের মতো টার্গেটেড অডিয়েন্স দিতে চান তাহলে এই অ্যাডের ক্ষেত্রে আপনাকে এই যে ইন্টারেস্টেড অ্যাড ডেমোগ্রাফিটা সেটা টার্গেট করে দিতে হবে। আর যদি কেউ টার্গেট অডিয়েন্স না চায়, অ্যাভারেজ যে কোনো, তখন আপনি কিন্তু আর এখানে টার্গেট করবেন না। যেমন আমি যদি টার্গেট অডিয়েন্স দিই তাহলে আমি সেই রিলেটেড আমার ভিডিওগুলো আমি টার্গেট করবো, যেমন ডিজিটাল মার্কেটিং। আমার কথা কি বুঝতে পারছেন? হুম হুম। তার মানে হলো যে যারা যারা মনে করেন যে এরকম ডিজিটাল মার্কেটিং এ আগ্রহী তাদেরকেই আমি আমার একটা মনে করেন কি দেখাচ্ছি। তাহলে এই রিলেটেড লোকরাই দেখবে। সো এটাই হবে আমার কি টার্গেটেড অডিয়েন্স। অডিয়েন্স। আর আমি যদি এখানে টার্গেট না করি তাহলে সেটা অ্যাভারেজ। তাহলে ওরা যখন এই টার্গেটেড অডিয়েন্স যখন দেওয়ার কথা বলে তখন ওরা অবশ্যই এখানে অ্যাড দেওয়ার সময় টার্গেটটা করে দেয় এই জায়গা থেকে। আর যদি টার্গেটেড কেউ না চায় তখন আর এখান থেকে আমরা যদি টার্গেট করি না, যদি বেশি চাই, ভিউ চাই, আপনি কিন্তু এখানে যখন টার্গেট না করবেন তখন দেখবেন অনেক ভিউ আসবে। আর টার্গেট করলে দেখবেন যে ওইরকমই যে $10 $20 কত 1,000 মানে 5,000 ভিউ এরকম পাওয়া যাবে, এর বেশি না। তাহলে সেটা আপনি প্রিভিউ দেখতে পারেন চাইলে। আমরা বাজেটটা দেখ। টার্গেট করে দিলে সিপিভিটা বেড়ে যাবে তো। হ্যাঁ, অবশ্যই বাড়বে, বাড়বে না কেন তখন, যেহেতু আমি টার্গেট করে দিলাম। আর এটা সিপিভি তখন একেবারেই কম আসবে, এই যে দেখেন 0. তখন তাহলে অর্গানিক লোক আচ্ছা। পাবো। এখন দেখেন এখানে কিন্তু আমার কোনো আচ্ছা ভিউজ তো এখনো দেখায় না। আমার মেইন ভিডিও জানি কোনটা, এই যে এটা হলো আমার মেইন, তাই না? তাহলে এই ভিডিওটার ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না। এই যে এটার রিলেটেড ভিডিও হিসাবে আমি যেটা দিয়েছি সেটা কিন্তু আমার কি হবে? ওয়াচ টাইম কাউন্ট হয়। এখন আমি এটাকে দিলে আমার এখানে একটা এস্টিমেট রেজাল্ট আসার কথা, এই যে আসছে। মানে এখানে বলছে ইওর এস্টিমেট পারফরমেন্স কত দেখাবে? 2,000 থেকে কত? 8,700। 8,700। তার মানে ডেইলি আপনি মনে করেন 2,000-এর মতো পাবেন টার্গেট না করলে। আর এখানে ডিটেল টার্গেটিং দিলে তখন সেটা ন্যারো টার্গেটেড অডিয়েন্স হবে। তাহলে ওরা এখান থেকে টার্গেটিং করে দেয়। যদি আপনি টার্গেটেড অডিয়েন্স চায় তাহলে করবেন, আর টার্গেটেড অডিয়েন্স না চাইলে এটাকে করার দরকার নাই। ক্লিয়ার? হুম। তাহলে জি স্যার। এই অ্যাডের ক্ষেত্রে কিন্তু কোনো ভিডিওর কোনো ডিউরেশন নাই। জাস্ট ভিডিওটা দেখান। হ্যাঁ জি, এই অ্যাডটা সবচেয়ে এইটা বেশি কাজ করে, ইনফিড। ইনফিডটা মোবাইলে এভাবে দেখায়। এখন এই ভিডিওর ফাইনাল ইউআরএল কি দিব? অবশ্যই
এখানে কি বলছে, ইউ আর ইউজিং মাল্টিপল ফরম্যাট ভিডিও অ্যাডস। হ্যাঁ, এখানে কিন্তু আপনি অবশ্যই আপনাকে ওই ইউটিউবের সেম ভিডিও লিঙ্কটাই দিতে হবে। এই ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে যেভাবে আমি ভিডিওটা নিয়ে আসছি না, হুম। সেম ভিডিও লিঙ্কটাই আমরা এখানে দিব। স্যার আর ডিসপ্লে ইউআরএলটা এটা কি? এটা ওইটাই একই। এটা হলো ডিসপ্লে পথ, মানুষকে আকর্ষণ করার যেটা, ও গুগল সার্চারে দেখছিলাম না হ্যাঁ যেটা। হ্যাঁ দেখছি। তাহলে আমরা এখানে ওয়াচ নাও দিয়ে দিলাম। এরপর আমরা হেডলাইন, এরপর দেব কি লং হেডলাইন, এরপর দেব কি ডেসক্রিপশন। ডিসক্রিপশন। এখন এই হেডলাইনটা আমরা চাইলে যে কোনো খুশি ইচ্ছা দিতে পারি, যে আমার এটাই দিতে হবে এমন না, আমি যদি এতটুকু দিতে চাই তাও দিতে পারি, যে এই যে হেডলাইন। তখন ভিডিওতে সবার সামনে এটা দেখাবে এই জায়গায়। এরপর আপনি লং হেডলাইন চাইলে সেম দিয়ে আর একটু চাইলে বাড়াতেও পারেন। তখন এই জায়গাটা দেখাবে, যখন মানুষ এটার উপরে যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে, শুধু যে ওয়াচ নাওতেই করতে হয়। এই যে ওয়াচ নাও বলে এখানে যদি ক্লিক করে, তখনই তাকে সরাসরি আমার এই ভিডিওটা কি হবে, ওপেন হবে। এই ভিডিওটা ওপেন হবে কেন? এই ভিডিওটার ফাইনাল ইউআরএল আমি এখানে দিছি না। তাহলে ওয়াচ নাওতে হ্যাঁ ক্লিক করলে কি আরেকটা ওপেন হবে? না না ওইটাই ওপেন হবে। তাহলে ওইটাই তখন ভিউটা হতে থাকবে। এর আগে কিন্তু আপনাকে যে দেখাবে ওই যে ইনিশ স্কিপেবলে, ওই ভিউতে কিন্তু টাকা কাটবে না। এটা কিন্তু স্কিপেবলেও দেখাবে। এখানে দেখেন এই যে অপশন আছে ইনস্টিম, যেটা এটা স্কিপেবল। এখান থেকে যখন কেউ ওয়াচ নাওতে ক্লিক করে দেখবে, তখন ভিউ কাউন্ট হবে, তখন টাকাটা কাটবে। এখন কথা হলো আমার, স্কিপ টাকা কাটবে। এখন এইখানেই যখন আকর্ষণ থাকবে, তখনই তো মানুষ ওয়াচ নাওতে ক্লিক করে কি করবে, দেখতে যাবে। তার আগে কেউ দেখতে যাবে? না তাহলে আমরা চাইলে এরকম 5টা ভিডিও দিতে পারি। তবে আমি মনে করি 5টা ভিডিও দেওয়া লস। একটা দিয়েই দুইটা ক্যাম্পেইন দিলে চালানো উচিত। আর বাকি 4টা অথবা 5টা আপনি অ্যাড করে দিবেন কিসে? রিলেটেড ভিডিও। রিলেটেড ভিডিও। কারণ এখানে আপনি যে ভিডিওটাই দিবেন সেইটারই ওয়াচ টাইম লস হবে। এটা হলো মেইন আমার। এখানে আপনি যদি আরেকটা ভিডিও দেন, সেটার ওয়াচ টাইম কিন্তু আপনি পাবেন না। সেটার ওয়াচ টাইম কি আপনি পাবেন? এই ভিডিওটার ওয়াচ টাইম কাউন্ট হবে না, কিন্তু রিলেটেড যেটা দিই সেটা কাউন্ট হবে। এখন দেখেন, এটাকে প্রিভিউ অন ইউটিউব যদি আমি করি, এরকম আসবে। তখন এখানে ওয়াচ নাও লেখাটা আসবে। যখন আমি এখানে ওয়াচ নাওতে ক্লিক করব, সরাসরি আমার ইউটিউবে এসে চলে যাবে। এখন তো আমার নিজের দিকে এই যে এখন থেকে ভিউ যখন হয় তখন কাউন্ট হবে, তখন আমার টাকাটা কাটবে। এর আগে কিন্তু এইখানে যে ভিউটা আসবে, এটার জন্য কিন্তু আমার টাকাটা কাটবে না। কি বলছি বুঝতে পারছেন? হুম। জি স্যার। এখন এটা হলো ইউটিউব চ্যানেলের ভিউ সাবস্ক্রাইব। এরকম অ্যাড কিন্তু আমরা মোবাইল দিয়ে অনেক দেখি, এমন না যে দেখি না। আপনারা খেয়াল করবেন, অনেক দেখেন। এখন এইখানে আপনি হেডলাইন, লং হেডলাইন এগুলো আকর্ষণীয় দিবেন তাহলে, এবং থাম্বনেল মানুষ আকর্ষণীয় দেয়, মানুষ থাম্বনেল দেয় একটা, ভিডিওতে ক্লিক করলে দেখায় আর একটা, এমন ভাবেও প্রমোশন করে। যাই হোক, এখন আপনি ভিডিওগুলো এগুলা এই অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে যে আপনার এইটাই অ্যাডভার্টাইজ করতে হবে এমন না। ফাইনাল ইউআরএল এ আপনি যেটা লিঙ্ক দিবেন ওইটা আসল। তাহলে আপনি কিন্তু চাইলে এইখানে 3 মিনিটের ছোট্ট একটা ভিডিও বানিয়ে মানুষকে আকর্ষণ করিয়ে ফাইনাল ফাইনালি ইউআরএল এই মেইন ভিডিওটার লিঙ্কটা কি করবেন, এই জায়গায় দিয়ে দিব। তখন তো মানুষ ওই ভিডিওটার আকর্ষণ দেখে ওয়াচ নাওতে ক্লিক করবে, দেন আমার মেইন জায়গায় কি হবে, চলে আসবে। এখন আমরা বলতে পারি যে ভাই, এর আগে যেগুলো দেখছিলাম স্কিপেবল, এগুলোই ফাইনাল ইউআরএল দিলে ভাবে এটা ওইটা কোনো ফায়দা নাই, একমাত্র এই ভিডিও ভিউস এর ক্ষেত্রে। মানে এইটা হলো, মনে করেন যে আপনার কি হবে, ভিডিও প্রমোশন। আপনি ইউজারকে কই নিবেন, সেটাই তো আপনার হবে কি। ফাইনাল ফাইনালি ইউআরএল। ওরা তাহলে আপনি যদি এই ভিডিওটা ছোট্ট আকারে বানান, 6-5 মিনিট অথবা 3 মিনিটের, ফাইনাল ইউআরএল আসল লিঙ্কটা দিলেন, তখন মানুষ এটার উপরে ক্লিক করবে যেখানে, তখনই তো আমার এখানে চলে আসবে।
তাহলে এটাই কিন্তু শুনি প্রমোশনের ভিডিও একরকম, এটা যেমন আমাদের ওয়েবসাইটে যখন যায় সার্ফ এক্সেলের ধাম ধরো ক্যাট চলে, ক্লিক করে চলে যায় সার্ফ এক্সেলের মধ্যে। তাহলে এখানেও সিস্টেমটা কিন্তু এমন ভাবেই করা হয়, 2-3 মিনিটের সুন্দর ভিডিও টিডিও দেয়া ফাইনালি হলো এরকম দেয়। আর যদি আপনার ভিডিওটাই হয় 3 মিনিটের, তাহলে তো আর আপনার আলাদাভাবে কিছু করারই দরকার নাই। অনেক সময় 3 মিনিটের কিছু প্রমোশন করে না মানুষ, গান সং নাটক কৌতুক করে না, করে। তখন তো আর আপনার আলাদা কিছু করারই দরকার নাই। এইখানেও যে ভিডিও থাকবে লিঙ্ক, এখানেও সেটা, মানে এই লিঙ্কটা তো জাস্ট আমি ভিডিওটা দেওয়ার জন্য নিয়ে আসি, আর ফাইনাল ইউআরএল হলো আমার আসল। ঠিক আছে, তাহলে এইটা হলো ভিডিও ভিউজ এর অ্যাড। এখন এই ভিডিওটা একটা কাহিনী আছে, এই লেখাটা পড়লে আপনি বুঝতে পারবেন। Your campaign can run while your related video are under review or disapprove. Check the approval status on the campaign setting page. মানে আপনি তো এই ভিডিওটা যখন এখানে করবেন, করার পরে এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন করে আমরা কি করব, পাবলিশ করে দিব, তাই না? সো এই পাবলিশের সময় ইউটিউব এই ভিডিওটা চেক করতে পারে। আমি রিলেটেডে কয়টা ভিডিও দিলাম না, ওইটা চেক করতে পারে না, এই জন্য ওটাকে ওরা সরাসরি ডিসঅ্যাপ্রুভ করে দেয়। এর কারণ হলো কি, ওই ভিডিওটা ওরা ক্যাম্পেইন পাবলিশের টাইমে রিভিউতে নিতে পারে না, এইটাকে চেক করে। কারণ এখানে অনেক মানুষ, এখানে চেহারা দেখাইবে এক, রিলেটেড ভিডিওতে দেখাইবে আর একটা। তখন মানুষ মনে করেন এই ভিডিওটা দেখতে গেল, তখন রিলেটেড ভিডিওতে নিচে অন্য কিছু আসবে, তখন কিন্তু মানুষ এই ভিডিও বাদ দিয়ে তখন রিলেটেড ভিডিও দেখবে। তাহলে মানুষ কিন্তু বুদ্ধিমান যারা অ্যাড ট্যাড করে, রিলেটেড ভিডিওতে ওই রকম ভিডিও দিয়ে দেয়, জুয়া রিলেটেড বিভিন্ন রকম ভিডিও এরকম। কিন্তু এই ভিডিওটা ভালো দেয়, কারণ গুগল এটা চেক করে। এই জন্য কিন্তু রিলেটেড এখন যা ধরতে পারে না। এখন কথা হলো, এই ভিডিওটা যখন দেখে তখন রিলেটেড ভিডিও তো মাস্ট নিচেই দেখাবে, আমি যেটা দিব রিলেটেড সেটাই। তখন মানুষ ওইগুলো দেখে যে এরকম টাকা ইনকাম করো অমুক সমুক। তো এটা মনে করেন যে গুগল বুঝে গেছে যে মানুষ এরকম বেশি চালাক, এই জন্য ওরা এই ক্যাম্পেইন যখন আমি পাবলিশে নিব, তখন রিলেটেড ভিডিওগুলো ডিসঅ্যাপ্রুভ করবে। সো আপনি যদি ডিসঅ্যাপ্রুভ করলে আপনার কোনো সমস্যা নাই, এরকম লেখা থাকবে, যেমন এখানে লেখা আছে আন্ডার রিভিউ অথবা কি, Pending। তো ডিসঅ্যাপ্রুভ ভিডিওগুলো আপনি যখন ক্যাম্পেইনে যাবেন এরকম, তখন আপনার এখানে যে কোনো এক জায়গায় দেখাবে অথবা নোটিফিকেশন আসবে। সো ওইরকম এরকম উপরে ক্লিক করলে দেখবেন লেখা পাবেন আপিল, আপিলে ক্লিক করে আপনি আপিল করে দিবেন, তাহলে আপনার ওই রিলেটেড ভিডিওগুলো পাবলিশ হবে। আপনি যদি আপিল না করেন তো কখনোই রিলেটেড ভিডিও পাবলিশ হবে না। এমনি ভিডিও চলবে, এমন না যে চলবে না, কিন্তু রিলেটেড ভিডিও পাবলিশ হবে না। রিলেটেড ভিডিও পাবলিশ করতে হলে এরকম লেখা থাকবে, সেখানে ক্লিক করে আপনি আপিলে ক্লিক করে দেবেন, তখন ওরা ওটা চেক কইরা দেন আপনার ভিডিওটা পাবলিশ করে দিবে। সেক্ষেত্রে 5টা ভিডিওই একসাথে ডিসঅ্যাপ্রুভ করবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের মেইন অ্যাড যেটা সেটা চলবে, কারণ এটা ওরা রিভিউ দিয়েই ছাড়বে, এর আগে ছাড়বে না। তো এই জন্য রিলেটেড ভিডিওগুলো আপনি ইউজ করার পরে এটা মনে রাখতে হবে যে আমি রিলেটেড ভিডিও যদি ইউজ করি আমার ওটা ডিসঅ্যাপ্রুভ অথবা আন্ডার রিভিউ যে কোনো কিছু থাকবে। আপনি এখানে এরকম মাউস ধরলেই তখন দেখবেন যে ওরা আপনাকে ওইটা রিভিউতে নিয়ে দেন পাবলিশ করবে। ঠিক আছে, ইউটিউব অ্যাড শেষ। এখানে আর একটা ইউটিউব অ্যাড আছে, সেলস অ্যাড, যে ইউটিউবে আমরা কিভাবে সেলস অ্যাড দিব, যেটা আগামী ক্লাসে দেখাবো। আর এখন যেটা দেখালাম এটা ইউটিউব ভিডিও ভিউ, সাবস্ক্রাইব, চ্যানেল সাবস্ক্রাইব তো বললামই, আলাদাভাবে চ্যানেল সাবস্ক্রাইবের কোনো কিছু নাই। যদি আপনার ওই কন্টেন্ট ভালো লাগে, মানুষ যেই যদি একটা সাবস্ক্রাইবে ক্লিক করে তাহলে সাবস্ক্রাইব হবে, এছাড়া হবে না। আর পারেন আপনারা বিভিন্ন ই থেকে কিনতে, তো ওইগুলো কিনলে চ্যানেলের যে কোনো সময় 12টা 13টা বাজতে পারে। মানে বট ভিডিও। জি, ওগুলো দিয়ে কোনো ফায়দা হয় না, ওগুলো যে কোনো সময় চলেই যাবে, তাই সব চিন্তা ভাবনা বাদ দিই, এদিকে টাকা খরচ করে এগুলো নিলে ভালো রিয়েল। আর আপনি যদি ফেসবুক থেকে আবার প্রমোশন করে নিয়ে আসেন সেটা কাউন্ট হবে আবার মনে হয়। তাহলে আগামী ক্রস প্ল্যাটফর্ম তো হওয়ার কথা না, ফেসবুক থেকে ইউটিউবে, ফেসবুকটা ইউটিউব হয়, থেকে ফেসবুক। ফেসবুকটা হয়। হ্যাঁ, এসব এর ক্ষেত্রে আমরা এড গ্রুপ কি একটাই করব? যে একটা করতে পারি, চাইলে একাধিকও করতে পারি, কিন্তু একাধিক অ্যাড গ্রুপ করলে
তখন এটার ক্ষেত্রে আলাদা আলাদা টাকা দিতে হয় এই ইউটিউব এর ক্ষেত্রে। এই জন্য একটাই করলেই বেটার। স্কিপেবল এটার ক্ষেত্রে এরকমই। আলাদা বিট দিতে হয়, মানে আলাদা আবার বিট দিতে হবে। তাহলে তো একটা করে ভালো, তাই না? জি হ্যাঁ, একটাই ইউটিউবের ক্ষেত্রে একটাই করেন। চাইলে আপনি দুইটা তিনটা করতেও পারেন যদি আলাদা আলাদা বিট দেওয়ার ইচ্ছা থাকে। কি বলছি বুঝছেন? কিন্তু অ্যাড গ্রুপ তো করার সিস্টেম ওই একই, সকল অ্যাডই আপনি কিন্তু চাইলে করতে পারবেন। আর ইউটিউব অ্যাডের ক্ষেত্রে যেহেতু আমরা টার্গেটিং তো করি না, করি, কি না? তাহলে আমাদের অ্যাড গ্রুপ করার কোনো দরকার নাই। অ্যাড গ্রুপটা মূলত করেই কিন্তু যে আমরা ভিন্ন ভিন্ন অডিয়েন্স টার্গেট করে ওইটার মধ্যে কোনটার টার্গেটিং এ ভালো রেজাল্ট আসে সেটাকে রাখার জন্য। এখন যেহেতু ইউটিউবে টার্গেটিংই করি না, তাহলে কিন্তু আমি মনে করি যে অ্যাড গ্রুপ কি না করলেও সমস্যা সমস্যা নাই। হয়। রাইট। কারণ কারণ এখানে তো আর দেখার কিছুই নাই, কোনটার পার্থক্য কি দেখবো। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।